আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখতেই পেলেন আমার মেয়ে শোকেসের উপরটা মুছছে। তো আমরা কোনো কিছু করতে গেলে ও এরকম আমাদের সাথে সাথে করে। তো এই দেখে আসলে শরবত বানিয়ে তারপর টেবিলে সব কিছু নিয়ে নিলাম, আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। এইদিকে কিন্তু আমার আম্মা আজকে আমাকে ইফতার দিয়েছেন, মানে বাবা বাড়ি থেকে ইফতার এসেছে, আখনি এসেছে আর রোস্ট এসেছে। আর এইদিকে হলো বেগুন বড়া আর পেঁয়াজি, তার সাথে ছিল ছানাটা বলতে ছোলাটা আর কি, ছোলা বিরান। আর এদিকে ছিল সিলেটের বাহরখানি, আর ছিল জিলাপি, খেজুর, আর ছিল দই মিষ্টি। এগুলোই ছিল আজকে ইফতারের মেনুতে। তো এটা আসলে আমার বড় ইফতারি না, বিয়ের প্রথম বছর বড় ইফতারি দেওয়া হয়েছে। তো এখন আর এরকম বড় করে দেওয়া হয় না, মানে ছোট ছোট করে দেওয়া হয়, মানে ঘরোয়া বুঝ করে। আর এই দিকটাতে আমার শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু অন্যরকম, ওনারা কিন্তু এসব নিতেই চান না। তো জোর জবরদস্তি করে আমার আম্মাই আসলে এই ইফতারগুলো পাঠান। তো ওনারা আসলে নিতে চান না, কারণ ওনারা ঝামেলা দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া এগুলো পছন্দ করেন না। তো এইদিকে সবগুলো টেবিলে নিয়ে নিলাম খাবারগুলো। তো এটা আসলে সিলেটে একটা ট্রেডিশন, ইফতারি এইভাবেই দিয়ে। অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু শুধু ফল ফ্রুট আর মিষ্টি মিঠাই এগুলো দিয়ে ইফতারি পাঠানো হয়, কিন্তু এই দিকটাতে কিন্তু আখনি হলো বা বিরিয়ানি হলো ওদের মেইন ডিশ। তো যাই হোক, ইফতারি সম্পন্ন করলাম। এইদিকে আমার ননাসরা চলে যাচ্ছেন গাড়ি দিয়ে। আর এইদিকে এখন ইফতারের পর যে অংশটুকু আপনাদের সাথে দেখাচ্ছি, কত কত বাসন গ্লাস এগুলো জড়ো হয়েছে। তো আসলে ঘরোয়াভাবে খেলেও তারপরও কিন্তু আমার ননাসদের ফ্যামিলি মিলে আমরা প্রায় 20-25 জনের মতো ইফতারি করেছি। তো ইফতারি শেষ করে পরের দিন আর বেশি কোনো ক্লিপ নিতে পারি না। এই দিকটাতে আমার পাখিদেরকে খাবার দিয়ে দিচ্ছি সিড মিক্স, আর আজকে পাখিদের পেপারগুলো পাল্টিয়ে দিয়েছি। সপ্তাহে একদিন আমি পেপার ওদের চেঞ্জ করি, কারণ পেপারে অনেক বিট থাকে, তার সাথে আবার ওরা ঠুকরে ঠুকরে ছিঁড়েও ফেলে আর স্থায়িত্বটা কমে যায়। তো সেই জন্য সপ্তাহে একদিন ওদের ঘরটা পরিষ্কার করে দিই। আর পরিষ্কার করে রাখলে কোনো ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয় না, আর তার সাথে পোকামাকড়েরও আক্রমণ হয় না। সেই জন্য আমার পাখির খাঁচাগুলো সবসময় কিন্তু আমি পরিষ্কার রাখি। ওদের পানির পাত্র এগুলো তো রেগুলারই ধুই। সে কারণে কিন্তু আল্লাহর রহমতে আমার পাখিগুলো এখন অনেক ভালো, মানে কখনোই আমার পাখিগুলো রোগে সোগে এত ভুগে না। তো এইদিকে আমার ওই যে মা পাখিটা সেটা আবার ডিম দিয়ে দিয়েছে, আর এটা হলো আরেকটা ফিমেল পাখি। এই বছর কিন্তু ও নতুন ডিম দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলোকে আমি আজকে 2 বছর যাবত ওদেরকে বড় করেছি ছোটো থেকে, এখন ওরা মা পর্যায়ে গিয়েছে। তো মাশাল্লাহ ও কিন্তু 4টা ডিম নিয়ে বসেছে। তো আপনাদের সাথে আবার আমি শেয়ার করে দিলাম, কারণ যে কোনো খুশি খবর আবার আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। আসলে এই প্ল্যাটফর্মে কাজ করে কিন্তু অন্যরকম একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গিয়েছে সবার সাথে। সবাই যেমন আপন লাগে, আর সবার কাছে সব কিছু বলতেও ভালো লাগে। তো খুশির মুহূর্তটা বিশেষ করে আপনাদের সাথেও শেয়ার করি, যে আপনারাও দেখেন আমার পাখি যে নতুন বাচ্চা না সরি ডিম দিয়েছে। ও 4টা ডিম নিয়ে বসেছে। আর পুরানা পাখিটা তো এই নিয়ে 2বার বাচ্চা দিল, তারপরে আবার ডিমে চলে এসেছে, ডিম দিল। তো আপনাদের কাছে আসলে লাইক কমেন্টই আজকে চাওয়া হলো না। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।